আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলু ব্লেন্ডার করলাম, আজকে একটা নাস্তা বানাইতেছি, দেখতে থাকেন আপনারা। আলু দিয়া আর ময়দা দিয়ে একটা সুন্দর একটা নাস্তা বানাইতেছি, দেখতে থাকেন। আসলে আমি ফ্রিজের উপর সবসময় রুটি বানাই, যে কোনো জিনিসই আমি ফ্রিজের উপরে করি। মনে কিছু নেবেন না, আমি বসে বসে রুটি বানাইতে পারি না, আমার কোমর ব্যথা। এই জন্য আমি উপরে কিন্তু ধুয়ে মুছে নিছি। তার জন্য ফ্রিজের উপরে আমি কাপড় রাখি সব সময়। দেখতে থাকেন আমি রুটিটা কীভাবে বানাইতেছি। এটা সাধারণত আপনারা সবাই পারবেন। এভাবে একটু ভারী ভারী, এই যে দেখেন আমি কতটুকু ভারী রাখছি। এভাবে সাইডের থেকে কাইটটা সমান করে একটু সমান সমান করতে হবে। এক একজনে এক এক রকমের সাইজ দেয়, এক এক সময় জনে এক এক সুন্দর সাইজ করে। যার যার পছন্দ মতো থেকে সাইজ করে। দেখতে থাকেন কিভাবে কাটা হয়। আমি এক একটা এক এক সাইজের করেছি, যে এটা আমি 3 কোণ করে কাটতেছি। দেখতে থাকেন, পাশে থাকেন। এখন আমার রুটিটা কাটা হয়ে গেছে। এখন আমি আগে ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভাজতেছি। দেখতে থাকেন। একটু মুসমুসে হবে, দেখতে থাকেন। আসলে আজকে আমার বড় ছেলেটা বাসায় আছে, তার জন্য একটু বলি যে একটু নাস্তা বানাই। ছেলেরা নাস্তার টাইমে বাসায় থাকে না, তার জন্য আমি একা একটা নাস্তা বানাইতে মনে চায় না, খাইতে মনে চায় না। তার জন্য বড় ছেলেটা বাসায় আছে, এই জন্য বলি যে আজকে একটু নাস্তা রেসিপি বানাই। এখন এই যে বানাইতেছি, দেখেন আমার নাস্তা বানানো হয়ে গেছে। ভাজাটা কেমন হয়েছে দেখেন, খুব সুন্দর একটা কালার হয়েছে। আসলে আমার নাস্তাটা আলু কাটতে গিয়ে কারেন্ট চলে গেছে, এদের দিয়ে নাস্তা বানাইতে সময় চলে গেছে, যাইতে গিয়েছে কখন নাস্তা দেবো ছেলেরে। এই জন্য মাঝে একটু স্কিপ করছি। আসলে আপনারা নাস্তার রেসিপিটা কি জানতে হলে কমেন্ট করবেন, কিভাবে বানাইছি ফুল ভিডিও দিয়ে দেব। আর আমার ভুল হলে ক্ষমা করে দিবেন। নাস্তাটা কিভাবে বানাইছি অথচ আমি ফুল ভিডিও দিয়ে দেব যদি আপনারা জানতে চান। নাস্তাটা খুব মজার একটা নাস্তা। আসলে যে ছেলে নিয়ে খাইছে, আলুটা ভাজির মতোই দিয়ে তারপর একটু পানি দিবেন, পানির মধ্যে তারপর আটাটা সিদ্ধ করে ফেলবেন।
আলু ভাজির মধ্যেই একটু পানি দিয়ে আটাটা সিদ্ধ করে ফেলবেন। এভাবেই আমি ভালো করে মধ্যে তারপর কাইটটা তেলে ছাকছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।